মুসা আলাইহিসসালামের প্রতি আল্লাহর নির্দেশ। আল্লাহ মুসা আলাইহিসসালামকে নির্দেশ দেন তিনি বনি ইসরায়েলকে নিয়ে মিশর থেকে বের হয়ে যেতে। ফেরাউন তখন অহংকার করে বলল, আমি তো তোমাদেরকে ছাড়বই না, আমি অবশ্যই তাদেরকে অনুসরণ করব। সূরা আশ-শুআরা ২৬, ৫২-৫৬। মুসা আলাইহিসসালাম সমুদ্র তটে পৌঁছালে বনি ইসরায়েল ভয় পেয়ে যায়। তখন আল্লাহ তাকে বলেন, তুমি তোমার লাঠি দ্বারা সমুদ্রকে আঘাত করো। অতঃপর সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে গেল এবং প্রত্যেক অংশ ছিল বিরাট পর্বতের মতো। সূরা আশ-শুআরা ২৬, ৬৩। বানি ইসরাইল পার হয়ে যাওয়া। বানি ইসরাইল নিরাপদে সমুদ্র পার হয়ে যায়, তখন ফেরাউন তার সৈন্যবাহিনী সহ পিছু নেয়, আর আমি তাদের নিকটবর্তী করলাম সমুদ্রের ভেতরে। সূরা আশ-শুআরা ২৬, ৬৪। ফেরাউনের ডুবে যাওয়া। যখন ফেরাউন ও তার সৈন্যরা সমুদ্রের ভেতরে প্রবেশ করে তখন আল্লাহ সমুদ্রকে পুনরায় একত্রিত করে দেন। ফেরাউন তার সেনাবাহিনী সহ তাদেরকে অনুসরণ করল বিদ্বেষ ও শত্রুতাপূর্ণভাবে। অবশেষে যখন ডুবে যাওয়ার সময় তাকে গ্রাস করল, তখন সে বলল, আমি বিশ্বাস করলাম যে বানি ইসরায়েল যাকে বিশ্বাস করেছে তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই, আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। সূরা ইউনুস ১০ অধ্যায় ৯০ নম্বর আয়াত। ফেরাউনের ঈমান কবুল না হওয়া। আল্লাহ তখন বললেন, এখন অথচ পূর্বে তুমি অবাধ্য ছিলে এবং তুমি ছিলে ধ্বংসকারীদের অন্তর্ভুক্ত। আজ আমি তোমার দেহকে রক্ষা করব, যাতে তুমি পরবর্তীদের জন্য নিদর্শন হয়ে থাকো। সূরা ইউনুস ১০ অধ্যায় ৯১-৯২ নম্বর আয়াত। ব্যাখ্যা: ফেরাউন শেষ মুহূর্তে ঈমান আনলেও তা কবুল হয়নি, কারণ মৃত্যু যন্ত্রণা দেখা শুরু হলে ঈমান গ্রহণযোগ্য হয় না।